ছেড়ে দাও জমিদার ভাই, আর কোনদিন করবো না জমিদার ভাই, ছেড়ে দাও। তোমার আব্বা কত ভালো মানুষ ছিল, তুমি কেন এত খারাপ গো ভাই? ভাই তুমি ছেড়ে দাও, আর কোনদিন ভুল হবে না ভাই, ছেড়ে দাও। এত তো তোকে ধরে লাইলাম, তোকে ছেড়ে দাও নাকি ধরে লাইলাম? বস একটা করে মেরে দাও, এখন লোক চলে আসবে কুটি, লাখ খেলা হবে না। ভাই ছেড়ে দাও, ভাই ছেড়ে দাও, বাড়িতে দুটো ছেলে আছে, ভাই ছেড়ে দাও, লোককে ভাই ছেড়ে দাও, এত না উঠ! এই চাকুড়া দে। রাহুল, এই লাঠিটা নদীতে ফেলে আসি দিয়ে এই রক্তগুলো মুছে দিই, আমি বাড়ি থেকে গেলাম। রাহুল, এই গোটা মাঠটা আমারই হবে রে একদিন, অর্ধেক তো হয়েই আছে। আপনার যা আছে আছে বস, বাকি যেগুলো আছে সেগুলোকে আপনাকে দখল করতেই হবে বস। রাস্তার পাশে লাগু জমিগুলো দিতে হবে, খুন করে হোক আর লাশ ফেলি হোক। বস, এখনকার লোক খুবই চালাক হয়ে গেছে, জায়গা না দিতে পারে। দিবে না মানে ডাইরেক্ট লাশ ফেলে দেবো, দিয়ে নদীতে ফেলে দেবো। হ্যাঁ বস, মার্ডার করার দায়িত্ব কেন আমাকে সব দেবেন, সব মার্ডার করে দেবো। হ্যাঁ রাজা, তুই ঠিক হয়েছে, তুই হইলে আমার বাম হাত আর রাহুল হইলে আমার ডান হাত, আমরা তিনজনা মিলে গোটা এলাকা কাঁপাবো। হ্যাঁ বস। রাহুল, আব্বা যত জায়গা জমি আছে সব ঠিক ঘেরার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে বস, কালকের মধ্যে জমি সব ঘিরে একবার আসবে। আরে এই জায়গাটা কার রে রাস্তার পাশে? জানি না তো। তো চ দেখে আসি কাজ দেখে। রাহুল, এই জায়গাটা কার রে? দেখতে ভাই সুন্দর, এই জায়গাটা লিখতে পারলে তো খুব ভালো হইতো। এই জায়গার মালিকটাকে তুই জানিস না? না ওখানে জানিনি, কিন্তু খোঁজ লাগালে অবশ্যই পেয়ে যাবো। কালকের মধ্যে জায়গাটা আমি চাই, তুই জমির মালিককে খোঁজ লাগা যা। বস ঠিক আছে, তাহলে দেখছি। আরে ওইটা তো লোক আসলে যে সুদাই করছি। এ শোন, আরে জমিদার ছেলে আমাকে ডাকছে কেন? আমি আবার কি করলাম? ভয়ও লাগছে, কি করবো, যাই। কি হলো জমিদার সাহেব? তোর তো ভয় পেয়েছিস কেন? তোকে একটা কথা শুধাইতাম, এই জায়গার মালিকটাকে? এই জমিটা কার মনে হচ্ছে না, নাম কি মনে পড়ছে না। কি তুই জানিস নি না মনে পড়ছে না তোর? জানি কিন্তু মনে পড়ছে না। হ্যাঁ হ্যাঁ, মাসিরুল মাসিরুল। ও সেই মাসিরুল, সে ধানের ফের পাশের বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মাসিরুল। ঠিক আছে তাহলে তুই যা। ঠিক আছে। তো তাহলে মাসিরুলের বাড়ি প্রথম ভালো হয়ে চাইবো, যদি না তাই তো বুঝতেই পারছি। এটা মাসিরুলের বাড়ি নাকি রে? ধানের বয়ে পাশে মাসিরুলের বাড়ি। ঠিক করলে ভালো করে বুঝতে হবে। মাসির ভাই বাইরে বেড়াতে একবার দরকার আছে। এগো তখন বেড়াতে ডাকছো, মাঝে ওদের বানা নাকি? আরে মাসির ভাই আমি গো বাইরে বেড়াও, দরকার আছে একটা। ও জমিদারের একটা, তার একটা চ্যাপ্টার দিন। ভিতরে এসে বসো। আমি যা বলার বলবো, তা কিছু বলবি না কেন? চ
মাসুল ভাই তুমি সামনে আসো। তা ভাই কি খবর? সেরকম কোনো ব্যাপার না, খালি একটু জমি জায়গার ব্যাপারে কথা বলতে এসেছিলাম। জমি জায়গা? কোন জমি জায়গা হলো আপনি কথা বলছেন? ওই রাস্তার পাশে ওই ফিল্টার মতন জায়গাটা তোমার? হ্যাঁ জায়গাটা আমার। ওই জায়গাটা মনে হয় 1 বিঘা মতন হবে। ওই জায়গাটা নিয়ে কিছু বলছিলেন? ওই জায়গাটা আমার খুব দরকার, ওটা একটা মল খুলবো। তা কটকাল বা বলো। ওই জায়গাটা আমি আমার বেটার লেগে খুলছি, ওই জায়গাটা আমি এখন বেচতে পারবো না। না বেটার লেগে নাহলে আমার ওই জায়গাটা দিয়ে দিতাম। না না আমি ওই জায়গা বেচতে পারবো না। ওই জায়গা আমার বেটা ভবিষ্যতের লেগে তুইছি। আমার বেটা পরে দোকান মুকান করে খেতে পারবে। আমি ওই জায়গা বেচতে পারবো না। আমি নাহলে মানলাম তোমার বেটা দোকান করবে, তা 1 বিঘা জায়গায় দোকান করবে? তুমি ভালো লোক বলে তোমার সাথে ভালো ব্যবহার করছি, যদি অন্য লোক হতো না তো আমি এর আচরণ করতামই না। আমি নাহলে মানলাম তুমি আমাকে জায়গাটা দিতে, তোমাকে আমি মেলা টাকা দেবো। আমি যেটা বলেছি সেটাই শেষ কথা। আমার জায়গা বেচতে পারবো না, আপনারা চলে যান। মাসুদ ভাই তুমি কিন্তু কাজটা ঠিক করলে না, আমি আবার 2 দিন পর আসছি। আপনি 2 দিন পরে আসেন না 10 দিন পরে আসেন, আমার জায়গা বেচতে পারবো না। আমি যেটা বলছি সেটা করি ছাড়বই। আমি 2 দিন পরে এসে জমিটা লিখে চলে যাবো। হ্যাঁ যান, যা পারবেন করে নেবেন। আপনি ভালো লোক বলে আপনাকে বসতে দিলাম, নাহলে বসতে দিতাম না। মাসিরুল আমার রাগটা ভালো করেই জানো, যখন না মাথায় উঠে যায় তো তোমাকে এইরকম এই দিয়ে চলে যাবো। এইটার বান তাকে থাকবা মাসিরুল, 2 দিন পর আবার আসবো। আমি মরে গেলে আপনার জায়গা বেচতে পারবো না, আপনারা যা পারবেন করলেন।